এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, তীব্র তাপপ্রবাহের কারণে ফসল উৎপাদনে কতটা প্রভাব পড়তে পারে, কৃষিবিদরা কি বলছেন? আমি কৃষি গবেষক এবং কৃষিবিদ দু ধরনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, যদি এই তাপপ্রবাহ আগামী আরো 7 থেকে 10 দিন থাকে, তাহলে ফলনের উপর একটা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে, বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন তারা। কারণ আপনি একটু আগে শুনছিলেন যে গর্ভাশয় বা পরাগায়নের যে বিষয়টি, সেটি খুব প্রকট আকারে তাদের সামনে আসবে। তবে এই অঞ্চলে যেসব এলাকায় আগাম ধান লাগানো হয়েছে, বিশেষ করে চলন বিল সহ বগুড়ার নন্দীগ্রাম এবং নওগাঁর আত্রার রানীনগর এলাকা সহ যেসব এলাকায় আগাম ধান লাগানো হয়েছে, সেসব একেবারেই বিপদমুক্ত, এই রকমটাই বলছেন চাষিরা এবং কৃষিবিদরা। তবে ফলনের ক্ষেত্রে সেসবের কিছুটা হলেও সমস্যা হয়েছে এবং ইতিমধ্যেই অনেক এলাকাতেই 2 থেকে 3 মণ পর্যন্ত ধানের ফলনের এক ধরনের বিরূপ প্রভাব পড়েছে, কম হয়েছে। আর আপনি যে এলাকাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি বগুড়ার নন্দীগ্রাম এবং শাহজাহানপুরের ঠিক মাঝামাঝি একটি এলাকা। তবে এই এলাকাতে ধানের ফলন বেশ ভালো হয়েছে বলে আমাদেরকে একটু আগে চাষিরা জানিয়েছেন। তাদের ধারণা যে এই সব এলাকায় গত বছরের তুলনায় বিঘায় অন্তত 2 মণ করে বেশি ধান তারা পাবে। তবে এসব ক্ষেত্রেই যেটি আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে একেবারে উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ এই উজানের দিকে যেসব জেলা রয়েছে, সেখানে কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে ফসল এখন। কারণ খুব শীঘ্রই ঝড় বৃষ্টি শুরু হলে তার সাথে শিলারও যে আশঙ্কাটা রয়েছে, তাতে ফসলের এক ধরনের ক্ষতির কথাই বলছেন চাষিরা এবং একই সাথে কৃষিবিদরাও। কারণ এই বৃষ্টির ফলে যেটি হবে, যে পরাগায়নের জন্য যেসব বিষয় থাকে, সেটির উপর একদম নেতিবাচক প্রভাব পড়বে। সেক্ষেত্রে ধানের ফলনের উপর একটা প্রভাব পড়বে, ধান চিটা হবার আশঙ্কা রয়েছে এবং সব মিলিয়ে 40% ধান এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আমাদেরকে কৃষিবিদরা বলেছেন। যদিও বেশ কিছু এলাকার ধান এখন কাটা হয়ে গেছে, তবে সেই পরিমাণও যে খুব বেশি তা না, 0.25% বলছেন যারা কৃষিবিদ রয়েছেন। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 25% ধান কাটা হবে, যেরকম পেকে গেছে সেরকমই আশার বাণী তারা আমাদেরকে শুনিয়েছেন। তবে তাদের পরামর্শ, বৃষ্টি শুরু হওয়ার আগে বা ঝড় বৃষ্টির আগে যতটা সম্ভব দ্রুতই ধান কেটে ফেলার কথা তারা বলছেন। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে যদি পাকার ক্ষেত্রেও কিছুটা কম থেকে থাকে, সেটি হলো তাদের ধান নিরাপদ করবার জন্য অন্তত কেটে ফেলার কাজটা তারা আগে করবার কথাই বলছে। তবে 40% ধান যদি তাপমাত্রা কম বেশি না হয়, তাহলে একটা বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে 9টা থেকে 11টার মধ্যে যখন এই পরাগায়নের বিষয়টি ঘটে, তখন সাধারণত তাপমাত্রা এখন 35 ডিগ্রির উপরে থাকে, কিন্তু থাকা উচিত 35 ডিগ্রি বা তার নিচে। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান।